নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। তো বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ সম্পূর্ণ আজকের ক্লাসে আমি আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করে যাক। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এটা একটা নতুন সেট তোমাদের কোশ্চেনে। বিষয় গণিত, শ্রেণী হচ্ছে চতুর্থ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সেম জিনিস তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের নামটা লিখবে এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। একের দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। এখানে তোমাদের 10টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10। তো প্রথম প্রশ্ন দেখো, অর্ধেক কথার অর্থ কী? দেখে নাও উত্তরটা। অর্ধেক কথার অর্থ হচ্ছে সমান 2 ভাগের 1 ভাগ। খ, সেমি কথাটির পুরো কথা লেখো। সঠিক উত্তর হবে সেমি কথাটির পুরো কথা হলো সেন্টিমিটার। গর দাগে 5 মিটারের 2-এর 5 অংশ কত মিটার? তাহলে 5 × 2-এর 5, 5 5 কেটে যাবে, তাহলে কত মিটার বার হবে? উত্তর 2 মিটার হবে। ঘর দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর 5 একটি ড্যাশ ভগ্নাংশ। সঠিক উত্তর হবে প্রকৃত ভগ্নাংশ। উঙার দাগে 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সঠিক উত্তর হবে 7-এর 10। চর দাগে শূন্যস্থান পূরণ করো। 3-এর 8 যোগ ড্যাশ 8 = 5-এর 8। ওই ড্যাশের জায়গায় যদি আমরা 2-এর 8 মানে 2 বসিয়ে দিই, তাহলে এরকম হবে যে 3-এর 8 যোগ 2-এর 8 = 5-এর 8। তাহলে সঠিক উত্তর হবে এখানে 2। ছর দাগের গসাগু কথার অর্থ কী? দেখে নাও উত্তরটা। গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। ভূমিজ দাগের 1 কিলোগ্রাম = কত গ্রাম? সঠিক উত্তর হবে 1000 গ্রাম। ঝড় দাগের 1 টাকা কত পয়সা? সঠিক উত্তর হবে 1 টাকা = 100 পয়সা। ইমর দাগে নাসিমা 10টি নাড়ুর 1-এর 2 অংশ খেলো, তবে কতগুলি নাড়ু থাকলো? তাহলে 10 × 1-এর 2, তাহলে 2 10-এর মধ্যে কাটাকুটি করলে হবে কত? এই 2 এই 10 কাটা গেল, তাহলে 5 হবে, তাহলে 5টি নাড়ু। চলো এবার 2-এর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, নম্বর হচ্ছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, 1-এর 4 যোগ 2-এর 4 যোগ 1-এর 4 = কত? দেখে নাও, তোমাদের সমাধানটা আমি করে দিয়েছি খাতায়। 1-এর 4 যোগ 2-এর 4 যোগ 1-এর 4 যোগ করলে হবে, এখানে প্রত্যেকটা যে হর, এদের হরগুলো কী হবে? সমান। সুতরাং এখানে লসাগু কত হবে? 4ই হবে। তাহলে 4 4-এর মধ্যে ভাগ করলে 1 বাদ যাবে, 1 1-এর সাথে গুণ করলে 1 হবে। সুতরাং ওপরগুলোই বসে যাবে, লবগুলো যেগুলো রয়েছে সব বসে যাবে। তাহলে 1 যোগ 2 যোগ 1 যোগ করলে হবে 4-এর 4, আর 4-এর 4 মানে হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ 1। তাহলে সঠিক উত্তর হবে 1। খর দাগে রয়েছে 1 বিয়োগ 2-এর 5। সেমভাবে দেখে নাও, 1 বিয়োগ 2-এর 5, তাহলে 5 লসাগু হবে। 1 5-এর মধ্যে 5 বাদ যায়, তাহলে 5 বিয়োগ 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হবে 3-এর 5। তাহলে সঠিক উত্তর হলো 3-এর 5। গর দাগে নির্দেশ মতন উত্তর দাও। 7 মিটার 20 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? দেখে নাও, 7 মিটার 20 সেন্টিমিটার, এই মিটারকে আমার সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাহলে 7-এর সাথে 100 গুণ করলে সেন্টিমিটার ঘরে চলে গেল। আর কোশ্চেনে দেওয়া রয়েছে 20, তাহলে যোগ আকারে 20 বসিল। 7-এর সাথে 100 গুণ করলে হবে 700 যোগ 20, তাহলে যোগ করলে হবে 720 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর হলো 720 সেন্টিমিটার। ঘর দাগে 7 কিমি 300 মিটার বিয়োগ 2 কিমি 551 মিটার। তাহলে বিয়োগ করলে কী হবে? দেখো, 300 মিটার আর নিচে 551 মিটার। নিশ্চয়ই ওপরের সংখ্যাটা আমাকে বড় করতে হবে, তাহলে 7 কিমি থেকে 1 কিমি ধার নিলে হবে 1000 মিটার। 1000 যোগ 370 হবে 1300। 1300 থেকে 551 মিটার বাদ দিলে হবে 749 মিটার। 7 থেকে 1 চলে গেলে এখানে 6 থাকে, 6 থেকে 2 বাদ দিলে, 6 থেকে 2 বাদ দিলে এখানে হবে 4। এখানে উত্তরটা হবে 4 কিমি 749 মিটার। উঙার দাগের 8 কিগ্রা 2 কিমি 200 গ্রাম = কত কিগ্রা কত গ্রাম? দেখে না, সঠিক উত্তর 8 কিগ্রা 00 গ্রাম, তার নিচে 2 কিগ্রা 200 গ্রাম যোগ করলে হবে 10 কিগ্রা 200 গ্রাম। 3-এর দাগে 5-এর 10 দশমিক ভগ্নাংশে রূপান্তর করে, এখানে তোমাদের নম্বরটা রয়েছে 1। তাহলে ভাগ করে দাও, ভাগ করে দিলে তাহলে দশমিক আনতে হবে, দশমিকের জন্য একটা শূন্য। 10 50-এর মধ্যে খবর যায় না 5 বার, তাহলে 5 × 50, সঠিক উত্তর হলো 0.5।
চলো চারের দাগে বলা হচ্ছে 10 লজেনকে না ভেঙে কতজনের মধ্যে ভাগ করে দেয়। তাহলে 10কে আমরা গুণনীয় উত্তরে ভাঙাবো। তাহলে দেখো 1 গুণ 10 2 গুণ 5। তাহলে 10 লজেন না ভেঙে আমি একজনকে পুরোপুরি 10 লজেন দিতে পারি, আবার 2 জনকে আমি 5টি করে লজেন দিতে পারি, আবার উল্টোভাবে বলা যেতে পারে 5 জনকে আমি 2টি করে লজেন দিতে পারি এবং 10 জনকে আমি 1টি করে লজেন দিতে পারি। তাহলে সুতরাং 10 লজেন না ভেঙে একজনকে 2 জনকে 5 জনকে 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। চলো 5এর দাগের কোশ্চেন রয়েছে 12 এবং 18 এর সাধারণ গুণনীয় লেখো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 2। প্রথমে 12টাকে আমরা গুণনীয় উৎপাদকে ভাঙাবো। তাহলে 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4 12। একইভাবে 18টাকে ভাঙলে এরকম হবে 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6 18। তাহলে 18 গুণনীয় কী পেলাম? 1, 2, 3, 4, 6, 12। একইভাবে 18 গুণনীয় কী পেলাম? 1, 2, 3, 6, 9, 18। তাহলে 12 এবং 18 সাধারণ গুণনীয়ক হবে 1, 2, 3, 6। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। তাহলে সঠিক উত্তর এটা দেখে নাও। এবার আমাদের রয়েছে 6এর দাগে বলা হয়েছে যে স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 30 লিটার 350 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, দুপুরে 20 লিটার 300 মিলিলিটার খরচ করা হলো। তাহলে আবার কী করা হয়েছে না, বিকেলে 18 লিটার 500 মিলিলিটার জল ভর্তি করা হলো। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে? এই অঙ্কটা তোমাদের 3 নম্বরে রয়েছে। তা প্রথমে আমাদের বিয়োগ করতে হবে যে 30 লিটার 350 মিলিলিটার থেকে 20 লিটার 300 মিলিলিটার বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে হবে 10 লিটার 50 মিলিলিটার। তাহলে এই 10 লিটার 50 মিলিলিটার সঙ্গে আবার জল ঢালা হয়েছিল কত না 18 লিটার 500 মিলিলিটার। তাহলে যোগ করে দেবো। তাহলে 10 লিটার 50 মিলিলিটার সাথে 18 লিটার 500 মিলিলিটার যোগ করলে হবে 28 লিটার 550 মিলিলিটার। তাহলে এবার উত্তর হবে তাহলে কোনটা? 28 লিটার 550 মিলিলিটার। তাহলে এখন উত্তর লিখে দেবো যে এখন স্কুলের ট্যাঙ্কে 28 লিটার 550 মিলিলিটার জল আছে। ঠিক আছে। এবার 7এর দাগে দেখো 54/6 গুণ 4/12। এখানে তোমাদের যে সরল অঙ্কটি রয়েছে এটাও 3 নম্বর রয়েছে। তো প্রথমে ভাগ করতে হবে 54/6 ভাগ করলে হবে 9। তাহলে 9 গুণ 4/12। 4-এর সাথে 9 বা 9-এর সাথে 4 গুণ করলে হবে 36, 36/12। 36-এর সাথে 12 ভাগ করলে হবে সঠিক অ্যান্সার 3। তাহলে এই জন্য তোমাদের আজকের ক্লাসটি অবশ্যই ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই নতুন মডেল প্রশ্নপত্র সেটটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো। এটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট ছিল। তো আর এই সেটটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।